আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো ভাজা চালের গুঁড়ো দিয়ে নারিকেলের নাড়ু। তো এই নাড়ুটা আমি তৈরি করব না, আমার মা তৈরি করবে। আর আমার মায়ের হাতের নাড়ু খেতে অনেক মজার। তো প্রতি বছর আমরা গ্রামে আসি আর আমার মায়ের হাতের এই নাড়ুটা খেয়ে থাকি। আমার এই নাড়ুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। তো চলুন দেখি কি কি লাগে এই রেসিপিটা তৈরি করতে। মা কিছু চাল ভেজে এরকম গুঁড়ো করে নিয়েছে। এটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে লিকুইড গুড় নিয়েছে, খেজুরের গুড় নিয়েছে, আর এখানে নারিকেল কুচি নিয়েছে, আর এখানে দারচিনি আর এলাচি নিয়েছে। তো 4টা উপকরণ দিয়ে আমরা নাড়ু তৈরি করব। মা এখন 1 কাপ পানির ভেতরে 2 চামচের মতো গুড় দিয়ে এখন এই পাতিলে ঢেলে দিয়েছে। এখন এটার ভিতরে দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। পানিটা যখন একটু ফুটে আসবে তখন মা নারকেলগুলো দিয়ে দিচ্ছে। তো নারকেলগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিবে নেড়েচেড়ে। তো নারিকেলগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এখন মা এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে মা মিক্স করে নিচ্ছে। পাঁচ মিনিটের মতো এটাকে জাল দিয়ে রান্না করতে হবে অল্প আঁচে। তো বেশি আঁচে জাল দেওয়া যাবে না, আর এটাকে অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে গুড়গুলো। গুড়গুলো যখন আঠালো হয়ে যাবে তো আম্মা চেক করে নিয়েছে হাত দিয়ে, তো আঠালো হয়ে গেছে। এখন আম্মা চালের গুঁড়ো দিয়ে দিয়েছে আর এটাকে আম্মা ভালো করে মিক্স করে নিচ্ছে। তো এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এটা দিয়ে নাড়ু তৈরি করব। তো চলুন নাড়ু তৈরি করি। তো আমরা তিনজনই নাড়ু তৈরি করছি, মা, ভাবি আর আমি। আমি পারি না অত ভালো করে, আম্মা তৈরি করছে, ভাবি তৈরি করছে। মজাদার নাড়ুর রেসিপি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এটা খাবার পালা। তো আমরা এটা খেয়ে নিব। আর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। খুব ভালো লাগে আমার কাছে এই নাড়ুটা। তো আমার এই নাড়ু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।